আজকে তোমাদের সাথে তরমুজের একটা অসাধারণ রান্না নিয়ে চলে আসলাম। এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে তরমুজ অনেকটাই হেল্প করে। আর গরমকালে এরকম তরমুজ এনে ফ্রিজে রেখে দিলে সেই ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে শরীর যেমন ঠান্ডা থাকে, মনও সেরকম ঠান্ডা হয়ে যায়। এবং পুষ্টি সমৃদ্ধ এই তরমুজ, যা শরীরকে অনেকটাই পুষ্টিগুণে সমৃদ্ধ করে। কিন্তু আমরা তরমুজ খাই, তবে সেটা লাল অংশটা খাই, সাদা অংশটা আমরা ফেলে দিই। এই সাদা অংশ দিয়ে আজকে তোমাদের সাথে দেখাবো। আর সাদা অংশটাও লাল অংশের মতনই সমান পুষ্টিকর, সাথে সুস্বাদু। আর এই সাদা অংশটা দিয়ে যে রান্নাটা তোমাদের দেখাবো সেটাও খুব সুন্দর খেতে হয়। যারা খাওনি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব টেস্টি হয়। আর নিরামিষ দিনে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই অসাধারণ তরমুজের পুষ্টিকর রান্না। চলো দেখে নিই আজকের রান্না। আর হ্যাঁ, এই রান্না খেলে শরীর অনেকটাই ঠান্ডা থাকবে এবং এই গরমের মধ্যে এই তরকারিটা খেলে শরীর ঠান্ডা রাখতে হেল্প করবে। চলো রান্নাটা দেখে নিই। দেখো, আমার তরমুজের লাল অংশটা কেটে নিয়েছি এবং খাওয়াও হয়ে গেছে। এরপর আমি রেখে দিয়েছি, পরের দিন এই তরমুজের সাদা খোসা দিয়ে রান্না করব। চলো স্টার্ট করে দিই আজকের রান্না। দেখো, তরমুজের যে সবুজ, একদম ডিপ সবুজের অংশটা কেটে দিয়ে এবং সাদা সাদা অংশগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি বড় কাটবে না, কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আর একটু কচকচে লাগে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ, প্রায় 1 গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এরপর ঢেকে প্রায় 2টো সিটি আমি দিয়েছিলাম। তো সিটি পড়ে গেছে। এরপর ঢাকনা নামিয়ে মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর জলটা ঝরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এরপর রান্নাটা স্টার্ট করে দেব। এখানে কড়াই আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারো বা যে কোনো তেল ইউজ করতে পারো। দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে এখানে 2টো ভেঙে নেওয়া শুকনো লঙ্কা, হাফ চামচ মতো জিরে, গোটা জিরে, সাথে তেজপাতাটাকেও ভেঙে নিয়েছি। এরপর সম্পূর্ণটাই ভালো করে ফ্রাই করে নিচ্ছি। খুব সুন্দর করে গন্ধ বার হলে এর মধ্যে সিদ্ধ করা তরমুজের সাদা অংশটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করছি তেলের সাথে, যাতে হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা না থাকে। একটু ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে এখানে আমি জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর সমস্তটাই খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ফুটে আসলেই ঢেকে রাখলাম কম আঁচে। দেখতে পাচ্ছ ফুটতে ফুটতে সমস্তটাই ভালো করে মিশে গেছে। আর সামান্য পরিমাণ জল রয়েছে, সেই জলটাকে কমানোর জন্য এবং মাখো মাখো তরকারি করার জন্য 1 চামচ মতো আটা গুঁড়ো দিয়ে দিলাম। সমস্তটাই ভালো করে মিশিয়ে বেশি আঁচে নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। একটু ঝালের জন্য, ঝালটা আমি বেশ পছন্দ করি, তাই কাঁচা লঙ্কা দিলাম, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে সামান্য পরিমাণ মিষ্টি। দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে। খুব তাড়াতাড়ির মধ্যে এই তরকারিটা তোমরা বাড়িতে করে ফেলতে পারো। আর তরমুজের সাদা অংশটা এবার থেকে একদম ফেলবে না, আর তৈরি করে ফেলবে এত সুস্বাদু একটা তরকারি, যেটা রুটি, ভাত সমস্ত কিছুর সাথে খুব ভালো লাগে। আর এই গরমের এই প্রখর তাপ থেকে বাঁচতে এই ধরনের তরকারি তোমরা বাড়িতে তৈরি করতে পারো এবং গরম গরম ভাত বা রুটি বা যে কোনো কিছুর সাথে সার্ভ করো বা শুধু খেতে পারো, এতটাই সুস্বাদু হয়। সুতরাং আজ থেকে তোমরা অবশ্যই এই সাদা অংশ ফেলে দেবে না, আর এই সুন্দর রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করো। যারা পেজটাকে এখনও ফলো করোনি শিগগিরই ফলো করে নাও। আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।